সাকিব খানকে নিয়ে বলার আলাদা করে কিছু বলার নেই, কারণ দর্শকরা জানে উনি দেশের মেগাস্টার। কোয়ার্ট হিসেবে বলতে পারি অসম্ভব পরিশ্রমী, বিনয়ী একজন মানুষ। কাজ করে অসম্ভব আনন্দ পেয়েছিল ওর সাথে। সবাই সাকিব খানের জন্য ওয়েট করেছিল ছবিটি দেখবে। তো এখন তো প্রবলেম সলভ হয়ে গেছে, আশা করি এখন দর্শক দেখতে পাবে ছবিটা। আমি সবগুলো দেখবো, কারণ যারা বানিয়েছেন সবাই আমার অসম্ভব প্রিয় নির্মাতা। যেমন হৃদয়ের সাথে আমি নিজেও আগে কাজ করেছি, রাফির সাথে আমার আগে কাজ করা হচ্ছে, তারিমে কাজ তো করেছি। আমি ফ্যামিলি নিয়েই ছবিগুলো দেখবো আসলে। একটাই কথা বলবো, যেটা সবাই বলে আসছি, যে বাংলাদেশের সিনেমা দেখুন, ঈদে এসে এনজয় করুন, আপনার সময়টাকে উপভোগ করুন। কাজটা করি আসলে দর্শকদের জন্য। দর্শকরা যখন অ্যাপ্রিসিয়েট করে, সেটা তো আমার জন্য একটা বাড়তি পাওনা আসলে। অ্যাকচুয়ালি দেখো যে আপনার অনেক সিনেমা অভিনয় করছেন, পুলিশও অভিনয় করেছেন আপনি। পুলিশ সিনেমায় যখন দেখেছি আপনার প্রত্যেকবার আপনাকে পজিটিভভাবে হল থেকে যে মেন যখন বেরোচ্ছেন, বেরোনোর একটা জন বলছেন যে আপনার অভিনয় প্রশংসা করে প্রত্যেকটা সময় সব সিনেমার নাটকের প্রশংসা করে। না, সেটা তো আমি আসলে যখন একটা কাজ করি বা একটা চরিত্রায়ন করি, তখন তো আমার জায়গা থেকে যতটুকু সৎ থাকা সম্ভব সেভাবে করি, আমার হায়েস্ট এফোর্টটা দিয়ে করি। সো দর্শকরা যখন অ্যাপ্রিসিয়েট করে, তো সেটা তো আমার জন্য অসম্ভব ভালো লাগার একটা বিষয়। প্রিন্স সিনেমা একের পর এক হাউসফুল যাচ্ছে, মধুমিতা সিঙ্গেল হলগুলোতে হাউসফুল যাচ্ছে। আর টিকিট পাচ্ছে না, 200 টাকা টিকিট 500-1000 টাকা নিচ্ছেন। সেই বিষয়টা কেমন, অনুভূতিটা আপনার কাছে মনে হয় যেন একটা সিনেমা সাকসেসফুল হয় একটা অভিনেতার ক্ষেত্রে কেমন লাগে? না, এটা তো অবশ্যই অসম্ভব ভালো লাগার অনুভূতি, কারণ একটা সিনেমা যখন একজনের নির্মাতা বানান বা আমরা অভিনেতা অভিনেত্রী যখন অভিনয় করি, সেটা তো দর্শকের জন্য করি। দর্শক যখন সেটা দেখে অ্যাপ্রিসিয়েট করে বা টিকিট না পেয়ে ফেরত যায়, সেটা তো অসম্ভব ভালো লাগার একটা বিষয়। শাকিব খানকে নিয়ে কি বলার আছে? সরি, শুনিনি। শাকিব খানকে নিয়ে কি বলার আছে? সাকিব খানকে নিয়ে বলার আলাদা করে কিছু বলার নেই, কারণ দর্শকরা জানে উনি দেশের মেগাস্টার। আর কোয়ার্ট হিসেবে বলতে পারি অসম্ভব পরিশ্রমী, বিনয়ী একজন মানুষ। কাজ করে অসম্ভব আনন্দ পেয়েছিল ওর সাথে। অনেক অডিয়েন্স যারা হতাশ হয়েছিলেন যে এইখানে সিনেমা ঈদের দিন চলে না, ঈদের তারপরে দ্বিতীয় দিনেও চলে না, হতাশ হয়েছিলেন যে আমরা মেগা স্টার সুপারস্টারকে দেখার জন্য কিন্তু আমরা হলে আসছি, আসার পরে না পেয়ে অন্য সিনেমাও দেখেছি আমরা, আমাদের অন্য সিনেমাগুলোও ভালো করেছে, সে বিষয়ে নিয়ে কি বলবেন? হতাশ তো হওয়ারই কথা, কারণ দীর্ঘদিন একটা প্রত্যাশা ছিল, প্রত্যাশাটা চাপ থাকে। তো সবাই সাকিব খানের জন্য ওয়েট করেছিল ছবিটি দেখবে। তো এখন তো প্রবলেম সলভ হয়ে গেছে, আশা করি এখন দর্শক দেখতে পাবে ছবিটা। এই যে আপনার ইসলামের রাক্ষস, সিনেমা রাক্ষস আছে, রায়ান রাফির প্রেশার কুকার আছে, তারপর হচ্ছে অনেক সিনেমাই আছে, কোনটা দেখা হবে আপনার? আমি সবগুলো দেখবো, কারণ যারা বানিয়েছেন সবাই আমার অসম্ভব প্রিয় নির্মাতা। যেমন হৃদয়ের সাথে আমি নিজেও আগে কাজ করেছি, রাফির সাথে আমার আগে কাজ করা হচ্ছে, তারিমে কাজ তো করেছি, আবু হায়াত মাহমুদের সাথে প্রথম কাজ করলাম। এবং প্রত্যেকটা ছবি প্রমোশন যা দেখলাম, ট্রেলার যা দেখলাম, আমাকে অসম্ভব আসলে আন্দোলিত করেছে দেখার জন্য। সো আমি ফ্যামিলি নিয়েই ছবিগুলো দেখবো আসলে। এবার কয়টা সিনেমায় আপনি রিলিজ করেছেন? আমি দুটো ছবিতে কাজ করেছি, বনলতা এক্সপ্রেসে কাজ করেছি আর প্রিন্সে কাজ করেছি। বনলতা এক্সপ্রেসে অভিনয় করে অ্যাক্ট্রেসটা তো যদি ছবিটা শুনতে পারি। এক্সপিরিয়েন্সটা অসাধারণ, কারণ তারিমুলের সাথে কাজের অভিজ্ঞতা আগে রয়েছে। ওর এটা তৃতীয় ছবি, ইনফ্যাক্ট ওর প্রত্যেকটা ছবিতে আমি সবগুলোতে কাজ করেছি। তো ওর সাথে কাজে একটা আলাদা আনন্দ পাওয়া যায়। অসম্ভব গুণী শিল্পী সমাহার ছিল এখানে, সেটাও একটা আনন্দের। তো আমরা অসম্ভব আড্ডা দিয়ে মজা করে কাজটা করেছি। একটা ডায়লগ সোশ্যাল মিডিয়াতে সবথেকে ট্রেন্ডিং আছে, যখন আপনার ট্রেলারটা রিলিজ করেছেন, যে অনুসরণ করে চলচ্চিত্রের একটা ডায়লগ, সেই ডায়লগ দিয়ে আপনি সিনেমাটা হিট হয়ে গেছে, সেটা কি বলবেন? না, সেটা তো অসম্ভব একটা আকর্ষণীয় বিষয় ছিল ট্রেলারের জন্য। দর্শকরাও সেটা সাদরে গ্রহণ করেছে এবং সেটা সিনেমাকে প্লাস করেছে আসলে। এবং পুরো ছবিটা দেখতে আরও বেশি আনন্দ পাবে, এতটুকু বলতে পারি। রায়হান রাফির প্রেশার কুকার, যে গল্প নিয়ে বাংলাদেশে এরকম টাইপের গল্প আমরা কিন্তু আগে দেখিনি, প্রেশার কুকার 4টা নারী নিয়ে একটা গল্প বানিয়েছেন, সেই বিষয়টা নিয়ে আপনাকে আসলে কি বলবেন? না, যারা দেখছে তারা সবাই তো অসম্ভব পজিটিভ বলছে, অ্যাপ্রিসিয়েট করছে। আমি নিজে গল্প আসলে জানি না এখনো, দেখলে বলতে পারবো আসলে। রায়হান রাফি নিয়ে কি বলার আছে? অসম্ভব। ওনার নামের উপরে সিনেমাটা চলছে। হ্যাঁ, কারণ রায়ান রাফির নামেই তো চলবে, কারণ সে কিন্তু স্টার ডিরেক্টর এখন। কারণ সে প্রমাণিত ডিরেক্টর বাংলাদেশে একদম। সে অডিয়েন্সের পালস বোঝে, ভালো কাজ এর আগে উপহার দিয়েছে। সো সে তো পরীক্ষিত। ঈদ নিয়ে আপনার ভক্তদেরকে নিয়ে সব সিনেমা নিয়ে কি বলার আছে? একটাই কথা বলবো, যেটা সবাই বলে আসছি, যে বাংলাদেশের সিনেমা দেখুন, ঈদে এসে এনজয় করুন, আপনার সময়টাকে উপভোগ করুন। ভালো ভালো ছবি এসেছে, কাজে দর্শক বিমুখ হবে না, এটুকুই বলতে পারি।